আমরা নাচে প্র্যাকটিস করছিলাম, আমার গ্রুপের কেউ আমার হাত ধরতে পারে। ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে, মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না, ও অনেক বেশি ফল। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি যখনই আসলে ক্যারেক্টারটার জন্য এগ্রি করবো শুটিংয়ের জন্য তখন এই শুটিংটা হবে। একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আমার মনে হলো না, আমি নিজে বললাম পরি জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আমার যে কোনো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে আমাকে অনেক স্তব্ধ করে দেয়। আমি আসলে তখন কথা বলতে পারি না মানে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারি না, আমি বোঝাতে পারি না যে আমার মধ্যে কী হচ্ছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যে জন্যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, যাদের জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই বুঝে নেবেন। কারণ এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি। এই যেটা আমার না, শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। থ্যাংক ইউ মাই টিম, মাই ডিরেক্টর অনম বিশ্বাস, এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে এই ক্যারেক্টারটা লিখেছিলেন, সুপ্তি ক্যারেক্টারটা। তো কিঙ্কর হাসানের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। তিনি একমাত্র বেঁকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না, এবং এই জার্নিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে তখনও ফিরিনি, কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই, পুরো টিম হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য, যে আমি যখনই আসলে ক্যারেক্টারটার জন্য এগ্রি করবো শুটিংয়ের জন্য তখন এই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আসলে খালি কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আমার মনে হলো না, আমি নিজে বললাম পরি জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। অ্যান্ড তারপরে তো এটা আপনারা জিতিয়েই দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। এরকম ভালোবাসা পেলে তো আসলে আমি আপনাদের ভালো সুন্দর কাজ উপহার দিতে চাই ইনশাআল্লাহ। এই অ্যাওয়ার্ডের পরে আমরা সুসংবাদ কবে শুনতে পাবো, নতুন কাজের খবর? না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রে প্রথমেই দেখতে পাবো, তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। তো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কী হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্টেন্ট। মানে কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই, এবং যখন কাজটা দাঁড় গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। তার আগে কোনো কিছু শুধু গোলাপ না, আমার কাছে হ্যাঁ, আমি এখন আসলে বলছি, আমি যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই ফোকাস দিতে চাই। ও অনেক পজিটিভ, মানে এত পজিটিভ। আমার ফ্যামিলিতে আমি আমার নানিকে অনেক ভয় পেতাম, আসরের পরে উনি বাসার বাইরে থাকতে দিতেন না। আমি মনে হয় 30 থেকে 40 মিনিট টাইম পেতাম বাইরে খেলার, তখনও একটা রেস্ট্রিকশন ছিল আমার জীবনের। কিন্তু এত রেস্ট্রিকশন এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। লিপি, আমি এটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি দেখেছি। আমরা নাচে প্র্যাকটিস করছিলাম, আমার গ্রুপের কেউ আমার হাত ধরতে পারে।
ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে, মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না, ও অনেক বেশি এই জন্য নিজের নামটাও কি জন্য বলেছে আমি মনে করছি না। হ্যাঁ, ও আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরেই জিজ্ঞেস করছিলাম। তো বলে এর হয় খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয়, কেমন জানি না এটা, এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলো সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি, আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি, আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই, আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না। মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা এবং এত হয় না, কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে, সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে লাইক আমি তো কাজ করতে এসে অনেক দেখেছি যে হুট করেই কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। সো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়, রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন, না নায়িকা মানুষ এটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না, জাস্ট অ্যাভয়েড করি।